নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ডাহাপাড়া। ডাহাপাড়া যে জগৎবন্ধু ধাম রয়েছে সেখানেই আজকে যাব এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো। আমরা ছিলাম বহরমপুর গঙ্গার যে ব্রিজ, সে ব্রিজের ওখানে। আকাশটা দেখেছিলে কতটা সুন্দর? এখন ঠিক বর্ষার শেষের দিক আর শরতের ঢোকার সময়। এই সময়টাতে আকাশ এতটা সুন্দর থাকে, কোনো সময় পুরো নীল আকাশে সাদা মেঘ, কোনো সময় কিন্তু হঠাৎ করেই কালো মেঘ ঘনিয়ে এসে ঝমঝম করে বৃষ্টি। যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি ডাহাপাড়া। রাস্তায় বেশি আর কথা বলিনি তোমাদের সঙ্গে, চলে এসেছি ডাহাপাড়া এবং ওখানে জগৎবন্ধু যে ধাম রয়েছে সেখানেই পৌঁছে গেছি। আজকে রোদটাও পড়েছে প্রচণ্ড, একদম গ্রীষ্মকালের মতন রোদ পড়েছে। আর এখন আকাশ পরিষ্কার আছে, মাঝে একটু বৃষ্টি হয়েছে, ঠিক আছে, কিন্তু এখন দেখো একদম পরিষ্কার মেঘ আর তার সঙ্গে এত পরিমাণে রোদ উঠেছে এখানে পা দেওয়া যাচ্ছে না। মন্দিরটা দূর থেকে দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই না? পুরো আকাশে মানে প্রকৃতিতেই মনে হচ্ছে যেন মন্দিরটাকে সাজিয়েছে। দেখো প্রকৃতির সঙ্গে মন্দিরটা মানে এত সুন্দর লাগছে, আকাশের মেঘ তার সঙ্গে আকাশের রং, পুরো সব কিছু মিলেমিশে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে সবটাই। তো যাই হোক, আমরা এইটুকু হাঁটছিলাম আর এই জায়গার টাইলসগুলো এতটা পরিমাণ মানে গরম হয়ে আছে যে হাঁটা যাচ্ছে না এই জায়গাটা। তো যাই হোক, আমরা এখন ঢুকছি ধামের ওখানটাতেই। তো তোমরা কে কে এসেছো এই জায়গাটায় সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমরা এর আগে একবার এসেছিলাম, তো যাই হোক আজকে এখানে দ্বিতীয়বার আমার আসা। জায়গাটা বেশ সুন্দর, আর যখন এর আগের বার এসেছিলাম তখন এতটা সুন্দর সব কিছু জাঁকজমক হয়ে উঠেছিল না। মানে মন্দির তৈরি হচ্ছিল বা চারপাশের যে মন্দিরগুলো সেগুলোও সবগুলো কমপ্লিট হয়ে ওঠেনি, এরকম ধরনের ছিল। এখন দুপুরবেলা, সেজন্য এখন বিশ্রামের সময়, ঠিক আছে। দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরটা বন্ধ রয়েছে, অন্দরমহল বন্ধ রয়েছে। এখন সবাই এখানে বিশ্রাম করছে। আর ততক্ষণে আমরা ভাবলাম যে চলো চারপাশটা ঘুরে নেওয়া যাক। বিশ্বাস করো এতটা গরম আজকে, মানে ওই টাইলসগুলো যে মানে পা দেওয়া যাচ্ছে না। আর যখন এসে এই মন্দিরের ভেতরটাতে পা দিলাম, মানে পুরো ওই জায়গাটায় পা পুরো তেতে গেছিলো। এখানটায় এসে যখন পা দিলাম আর ওই দিকে যেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, একদিনের জন্য এসেছি যখন ঘুরে তো দেখতেই হবে। তো এবার আমরা পুরোটা ঘুরে দেখছিলাম। মন্দির চত্বরে কিন্তু অনেক মানে উন্নতি হয়ে গেছে। এর আগে যখন এসেছিলাম তখন আমি বেশ ছোটই, মানে আজ থেকেও প্রায় 7-8 বছর আগে এসেছি তখন। আর ওই দিকটা দিয়ে হাঁটছিলাম, তা বেশ ভালো লাগছিলো। এই দিকটা রোদের দিকে সে ওরে বাপরে প্রচণ্ড তাপ। যাই হোক, যখন এসেছিলাম ওই সময়টাতে এত সব কিছু জাঁকজমক বললাম তো হয়ে ওঠেনি, কিন্তু এখন বেশ চারিদিকটাতে দেখো মন্দির হয়ে গেছে, খুব সুন্দর সব ব্যবস্থাপনা কিন্তু এদিকে রয়েছে। তো বেশ ভালোই লাগছিল জায়গাটায় এসে। ঘোরা হলো। ডাহাপাড়া যদি কেউ আসছো, শুধুমাত্র একটা জায়গা দেখার তো নয়, আমাদের এখানে সতীপীঠ আছে, ঠিক আছে। মা কিরিটেশ্বরী এখানে রয়েছে, এখান থেকে একটুই দূর, ঠিক আছে, গ্রামের দিকে একটু। তো সেখানেও কিরিটেশ্বরীর তোমরা কিন্তু অবশ্যই আসলে ঘুরে যেও, তোমাদের সতীপীঠ দর্শন হয়ে যাবে একটা। আর কে কে এসেছো এই সতীপীঠ সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমরাও আজকে সতীপীঠ দর্শন করে তারপরে এই ডাহাপাড়া জগৎবন্ধু ধামে ঢুকেছি। আর এখন আমরা চারিদিকটা ঘুরে দেখছি, বেশ সুন্দর, এবং গাছগাছালি, ফুলের গাছ বা অনেক রকম ফুলের গাছ দেখলাম যেগুলো সচরাচর দেখা যায় না, ঠিক আছে। চারিদিকটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে দেখো অনেক ছবি রয়েছে, হয়তো আগে কোনো সাধক ওনাদের, ঠিক আছে। অনেক চারিদিকেই ছবি, সবগুলো তোমাদেরকে এখন দেখাতে পারলাম না কারণ ওই দিকটাও ঘুরে দেখলাম। আর এখানেও বিভিন্ন ঘরগুলো রয়েছে, এক একটা এক এক ঋষিমুনির নাম এখানে রয়েছে। আর এই জায়গাটায় দেখো পদ্ম গাছটা কত সুন্দর লাগছে। পুরো পদ্ম গাছ বলা ভুল হবে, পদ্ম পুকুর, ঠিক আছে। পুরো পদ্ম পুকুরটা কিন্তু খুবই সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। তো চলো এবার এই দিকটায় কি আছে দেখে আসি। এই দিকটাতে দেখো কত মানে ঘর হয়ে গেছে, তখন কিন্তু এত কিছু ছিল না। বেশ ভালো লাগছে সবটা ঘুরে দেখতে। তোমাদেরও কেমন লাগছে অবশ্যই জানিও। এবং তোমরা এসেছো কারা কারা সেটাও জানিও, তোমাদের এসে এই জায়গাটি কেমন লেগেছে সেটাও জানাবে।
চারিদিকে কিন্তু খুবই সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, খুব ভালো লাগছিল দেখতে। চলো এই দিকটা দিয়ে আমরা যাই, এই দিকটায় কী কী আছে দেখে আসি। আর এখানে এসে অনেক চালতা গাছ দেখলাম। হ্যাঁ, খুব সুন্দর লাগলো যে অনেক চালতা গাছ রয়েছে, আর চালতা গাছগুলোতে কিন্তু অনেক চালতা ধরেও রয়েছে। বেশ দেখতে কিন্তু মজা লাগছে। এখানে কিন্তু মানে বিভিন্ন সব সাধক, মানে আগে যেনারা এখানে থাকতেন ওনাদের সমাধিস্থল এখানটা। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক সমাধিস্থল রয়েছে, এবং কোনটা সব কিন্তু নাম লেখা আছে। তো সবগুলো তোমাদেরকে এমনি দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, চালতা গাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। অনেক চালতা গাছ রয়েছে এখানটাতে, আর সব চালতা গাছগুলোতেই কিন্তু ফুল এবং ফল সব ভর্তি। খুবই সুন্দর যে পুরো চালতা গাছগুলো একদম অনেক চালতা। তোমরা কতটা দেখে বুঝতে পারছো, মানে সে চালতাও তো সবুজই রং, সেহেতু দূর থেকে মানে দেখা যাচ্ছে কতটা আমি বুঝতে পারছি না ক্যামেরাতে, কিন্তু প্রচুর চালতা ধরে আছে। অনেক ছোট 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 তো অনেক চালতা ধরে আছে, তার সঙ্গে বড় বড়ও চালতা কিন্তু অনেক ধরে আছে। আর চালতা গাছের পাতাগুলো দেখতে বেশ মজা লাগে। দেখো এই জায়গাটাই অনেকটা বোঝা যাচ্ছে না, কত ছোট্ট ছোট্ট চালতা ধরে আছে, পুরো এক থোকা থোকা করে। বেশ মজা লাগছে দেখতে। আর এই যে দেখো এখানটায় কাছে থেকে দেখালাম, এই যে। আর এর যেটা বলছিলাম যে এই গাছের পাতা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে, কি সুন্দর ডিজাইন করা, খাঁজ কাটা করে ডিজাইন থাকে, বেশ দেখতে ভালো লাগে। তো তোমরা এইখানকার মেলা কে কে দেখেছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। এখানে কোনো এক সময় মেলা হয় শুনেছি, আর সেটা আমার জানা নেই। তবে আমি কখনো মেলাতে আসিও নি। কোন সময়তে মেলা হয় তোমরা যদি জেনে থাকো সেটাও কিন্তু অবশ্যই জানিও। এই যে দেখো একটু ঘুরতে ঘুরতে আকাশের রং কীরকম ছিল আর কীরকম হচ্ছে, আবার বোধহয় বৃষ্টি আসবে, একদম পুরো কালো হয়ে আসছে মেঘ। আর দেখো এই যে অবস্থা দেখো মেঘের, একটু আগেই ঢুকলাম তখন কীরকম ছিল পুরো মেঘের অবস্থা, আর এক্ষুনি রং বদল। হ্যাঁ, এখানে কিন্তু বিভিন্ন চন্দন গাছও দেখতে পেলাম, লাল চন্দন, শ্বেতচন্দন, সমস্ত কিছুই কিন্তু এখানে দেখতে পেলাম। এদিকে একটা আবাসিক মতো বোধহয় তৈরি হচ্ছে, বেশ মানে অনেকটা বড় করে। সামনে পুকুর, খুবই সুন্দর লাগছে, একদম বাঁধানো পুকুর রয়েছে, যেটাও দেখতে খুবই সুন্দর। এখানে মাছ কি আছে তোমরা জানো যারা এসেছিলে? আমি কিন্তু দেখতে পেলাম না। আর তারপরে অনেক গাছগাছালি দেখার পরে ঘুরে চারিদিকটা ঘোরা হয়ে গেল আমাদের। এখন প্রায় বিকেল হয়ে এসেছে। এখানে এসেও ঘুরতে ঘুরতে কিন্তু 1.5-2 ঘন্টা সময় চলে গেল আমাদের সেখান থেকে। আর সবথেকে বেশি সময় কাটিয়েছি চালতা গাছের ওখানে, মানে চালতা দেখতেই সময় কেটে গেছে। খুব ভালো লাগছিল দেখতে, সেই জন্যই। তো যাই হোক, ঘোরা হয়ে গেল। তোমরা আমার সঙ্গে কেমন ঘুরলে সেটাও অবশ্যই জানিও। আর তাছাড়া তোমরা আগে কে কে এসেছো এখানে সেটাও জানিও। আর এখানকার মেলাটা কোন সময় হয় সেটাও জেনে থাকলে অবশ্যই জানিও। ঠিক আছে? তো এই যে এখনকার মতন আমরা আবার ফিরছি বাড়ি। তো চলো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। এখনকার মতন আসছি। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।